আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। শীতের দিনে আমরা অনেক অনেক সবজি চারপাশে দেখতে পাই। তো সেজন্য সেই সবজি দিয়েই আমি আপনাদেরকে আজকে সবজি পোলাও করে দেখাচ্ছি। রেসিপিটা খুব সহজ হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আপনাদেরকে খুব সহজ সাবস্ক্রাইব আমি করবেন। একটা সবজি পোলাওয়ের রেসিপি দেখাচ্ছি। তো আমি এখানে তেল দিয়ে নিলাম। আমি যেটা করব, তেল দিয়ে ফার্স্টে হচ্ছে এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। লাল করব না, একটু নরম করে নেব। আমার পেঁয়াজের বেরেস্তা দরকার নেই, যেহেতু নিজেরা বাসায় খাবো সেজন্য। তো আমি এখানে মোটামুটি এরকম পেঁয়াজ দিয়ে নিলাম। এই পেঁয়াজটা একটু নরম হয়ে লাল হয়ে আসবে, তারপরে আমি দেখাচ্ছি কি করব। আমি এখন এই পেঁয়াজটা হালকা ভাজা হলো, আমি এখানে 3 রকমের সবজি নিয়েছি। গাজর, বাঁধাকপি আর হচ্ছে ফুলকপি। এটা দিয়ে আমি একটু ভেজে নেব, কারণ আমরা সবাই জানি যে এই সবজিতে না একটু স্মেল থাকে, মানে একটু একটা গন্ধ করে। তো সেটার জন্য আর কি আমার এই ভেজে নেওয়া। তো এটা একটু ভেজে নিই, তারপর ভেজে আমি এটা আবার তুলে নিব। তো আমি আসতেছি তারপরে আপনাদেরকে দেখাতে। এখন এই গরম মশলাগুলো এখানে দিয়ে দিলাম। আমরা কিন্তু পোলাও যেভাবে করি একদম সেভাবেই আমি আসলে রান্না করছি। আর মশলা বলতে আমি শুধু এই যে এতটুকু আদা বাটা, আমি জাস্ট 1 কেজি চালের করছি, তো সেজন্য একটু আদা বাটাটা আমি এমনিও পোলাওয়ে দিই। তো সেভাবেই আর কি পোলাওয়ের জন্য আদা বাটাটা দিলাম। আমি খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি আসলে, যে চাঁদে ইজিলি সে এই পোলাওটা আসলে করে ফেলতে পারবে, সমস্যা হবে না। তো এই যে আমি এখন দিয়ে এখন একটু ভালো করে একটু নেড়ে দেব। আমার লবণ দিয়েছি আমি, তারপরও আবার টেস্ট করে তখন আবার পানির মধ্যে একটু লবণ দিতে হলে হবে হয়তো বা। এখন দিয়ে দিলাম। এখন আমি আমার আগে থেকে ধুয়ে রাখা যে চাল, সেটা দিয়ে দিব। আর চালের মধ্যে রেখেছি হচ্ছে তেজপাতা আর কাঁচামরিচ আর হচ্ছে মটরশুঁটিটা। তো এটাও আমার ফ্রোজেন করা আগেরই, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটু 2-3 চামচ চিনি দেব, ব্যাস। এবার আমি এটা ভালো করে কষাবো। আমি তো তেল অল্পই দিয়েছি, আপনারা দেখেছেন, যেহেতু আমি একটু পরে আসলে যখন দমে দিব তখন হচ্ছে আমি একটু ঘি দিব উপর থেকে, তো এই জন্য আর দিই নাই। এই এখন এটা ভালো করে একটু কষিয়ে নিব। কষাই নিয়ে পানি দিয়ে দিলেই আসলে হয়ে যাবে। আর পানিটাও ফুটিয়ে রেডি করে ফেলেছি। সবজি পোলাও করছি এই কারণে যে সবজিটাও খাওয়া হলো, আর একটু যেহেতু আজকে ফ্রাইডে, আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার, কারণ এখনও বাজারে বাঁধাকপি ফুলকপিটা ভালোই পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন, তবে আসলে পোলাওয়ে এর চেয়ে বেশি সবজি ভালো লাগে না। তো আমি যা কষিয়ে নিই, তারপর পানি দেওয়ার সময় আপনাদেরকে আবার দেখাবো। আমি এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ফুটফুট ফুটফুট আওয়াজ হচ্ছে, এবং কষানোর একটা, মানে আমরা যারা আসলে রান্না করি আমাদের তো অভ্যাস হয়ে গেছে, আমরা বুঝতে পারি যে হ্যাঁ কষে গেছে। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। 1 লিটার চাল, 1 কেজি চালে 1.5 লিটারের মতো পানি দিতে হয়। তবে আমি একটু ধরে দিব, কারণ চাল নতুন কিনা প্যাকেটের চাল, যেহেতু আমি তো বুঝতে পারছি না, তো এই জন্য আমি একটু ধরে দিলাম। আমি এই পর্যায়ে একটু গুঁড়া দুধ দেবো, আর কিছু দিতে হবে না। পরে একদম দম দেওয়ার সময় আমি হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আমার মোটা মোটা করে কেটেছি, ওইটাও আমি এখানে দিয়ে দেব। তো এখন একটু পানি টেস্ট করি যে আসলে লবণ কেমন হয়েছে। আমার একটু লবণ লাগবে, তো আমি আর একটু লবণ দিই। আর হচ্ছে তারপর মানে ঢাকনা দিয়ে দিব, যেহেতু সবজি আছে তো এই জন্য একটু আসলে লবণটা পরিমাণের চেয়ে একটু বেশি লাগলো। এখন আমি একটু ফুটে আসলে তারপর ঢাকনাটা দিব, আর মোটা পেঁয়াজটাও তখন দিয়ে দিব। আমি এই যে গুঁড়া দুধ দিচ্ছি, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। আমি আজকে একদমই আসলে সাদামাটাভাবেই করলাম, এই জন্য হালকা একটু গুঁড়া দুধ দিচ্ছি, কারণ এটা আসলে পোলাওটাকে সুন্দর একটু একদম সাদা করে, খুব ভালো লাগে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি কষানোর সময় পেঁয়াজের বেরেস্তাটাকে একদম লাল না করেন, তাহলেও পোলাও সাদা থাকবে। এটা হচ্ছে একটা ট্রিক্স। তো এখন আমি অপেক্ষা করি যে এটা হোক, তারপরে আমি এটাকে ঘি এবং হচ্ছে পেঁয়াজটা দিয়ে ঢেকে দেবো। আমি এখন হচ্ছে এই যে গা মাখা মাখা হয়ে আসছে তো পানিটা, এখনও কাঁচা আছে, দমে লাগাবো যেহেতু। এই পেঁয়াজটা আমি একদম বড় বড় করে কেটেছি, এটা দিয়ে দিলাম। এটা আসলে আমি সবসময় দেই সবজি দিয়ে পোলাও করলে, এটা খুব মজা লাগে, আর একটু নরম নরম হয়ে আসে, ভালো লাগে খেতে। আপনারা দিয়ে ট্রাই করবেন। আর মরিচগুলো অত ফেলে দিলে বাচ্চারাও খাবে, যেন খেতে পারে। আর এখন যেটা করব, একদম জাল কমায় আমি হচ্ছে দমে দিয়ে দিব। তাহলে অপেক্ষা করি, দেখি কতক্ষণ লাগে।
আমি একটু নেড়ে দেখি কি অবস্থা। আমি কিন্তু ঘি এখনো দেই নাই, এখন দিব। সবজিগুলোও সুন্দর হয়ে গেছে আর চালও সুন্দর হয়ে গেছে একদম। আমি দমে দিয়েছি তাওয়ার উপর, একদম আঁচ কমিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ইয়ে করব, চাল সেদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি ঘি দিয়ে দেব। আমার কাছে আসলে ঘিটা বেশি ভালো লাগে, পোলাও টোলায় ঘি না দিলে ভালো লাগে না। আপনারা চাইলে কম দিলে কম দিবেন। আমি এখন এইভাবে করে একটু দিয়ে দিচ্ছি। এখন আরেকবারের জন্য একটু ফাইনাল একটু কমে দিচ্ছি। এই ফুটাটা আমি এভাবে বন্ধ করে দিই, একটু 10 মিনিট থাকবে, তারপর ইনশাল্লাহ হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।